ডিয়ার ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। দেখুন, প্রাথমিক সহকারী শিক্ষকদের ৩ দফা দাবিতে আজ থেকে ১৫ মে পর্যন্ত বিদ্যালয় শুরুর সময় থেকে ১ ঘন্টা কর্মবিরতি সফল করুন, এরকম অনেক লেখা আপনারা সোশ্যাল মিডিয়াতে পাবেন এবং আপনারা জানেন যে তারা ১ ঘন্টা কর্মবিরতিতে যাচ্ছে। তাদের দাবি তারা ১০ম গ্রেড নিতে চান। তো ঠিক সেই মুহূর্তেই আরেকটি বিষয় নিয়ে আমি একটু আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়গুলোও বলছি, কারণ এখানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সব কিছু মিলে, সবাইকে মিলে আমি কথা বলছি। দেখুন, প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হবে মহাপরিচালক। অর্থাৎ ঠিক যখন এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন, ঠিক তার আগ মুহূর্তে ১০ম গ্রেড উন্নীত করা হবে, এমন কথা বলেছেন মহাপরিচালক। মহাপরিচালক কারা হন? তো ভিউয়ার্স, আমি অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং তিতা কিছু কথা বলতে যাচ্ছি। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে ভিডিওটি আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হবে, মহাপরিচালক বলেছেন। এটা ৩ তারিখের আপডেট। এবং আরও তিনি বলেছেন যে চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের ব্যবস্থা, ১ বছরের মধ্যে বদলির ব্যবস্থা করা হবে, এক্সেট্রা এক্সেট্রা। যত সব লোভনীয় অফার, যেটা গ্রামীণ ফোন বা বাংলা লিঙ্ক এ ধরনের ফোন কোম্পানিগুলো বা বিভিন্ন ধরনের শোরুম বা শপিং মলগুলো দিয়ে থাকে। তা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকমই হয়ে গেছে। কয়েকদিন আগে দেখলাম মাধ্যমিক, উচ্চশিক্ষা, এক কথায় হাই স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকরা তেনারা তাদের উৎসব ভাতা 100%, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়ে আন্দোলন করলেন। ঠিক সেই আন্দোলনের মাঝামাঝি সময় এসে ঘোষণা আসলো যে শিক্ষকদের ঈদুল আজহার মধ্যে বা আগেই উৎসব ভাতা বৃদ্ধি করা হবে। সবাই ধরেছিল যে হয়তো বা 100% না হলেও 75% হবে। এছাড়া বাড়ি ভাড়া, উৎসব ভাতা এগুলো বৃদ্ধি করা হবে। কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি, সবাই এখন কাজকলা দেখে চলছে। তো যাক, কথা হচ্ছে সেটা না, যে ইনি এই যে বলেছেন যে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা হবে, কেন বললেন? বলার কারণ হচ্ছে, যখন সোমবার থেকে টানা কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা, ঠিক এই বিরতিটা বা এই আন্দোলনটা ঠেকানোর জন্য তখন এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেন বা প্রত্যেকটা শিক্ষা অধিদপ্তরে যারা চাকরি করেন, বিশেষ করে যারা সচিব বা মহাপরিচালক, এনারা কারা হন? এরা বিসিএস ক্যাডার পাশ করা, এনারা হচ্ছে উচ্চ পর্যায়ের কর্মচারী বা এক কথায় কর্মকর্তা বলতে পারি। এনারা বড় কর্তা, এনারা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন, বাট এনাদের ইচ্ছা হয় না। শিক্ষকদের ভাগ্য নিয়ে এনাদের ভাবার তেমন কোনো আমি কখনো দেখি নাই। তো এনারা শুধুমাত্র একটা কাজ পারেন, সেটা হচ্ছে যখন কোনো শিক্ষকরা আন্দোলন শুরু করবেন বা আন্দোলনে যাবেন, তখন তাদের আন্দোলন ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের লোভনীয় অফার তারা সামনে ঝুলিয়ে দেয়। সেটা ঠিক কিছুটা কাঁচকলা বা মূলার মতন। আর এই মূলা বা কলা দেখেই আমাদের বোকা শিক্ষকরা, অসহায় শিক্ষকরা সেখান থেকে কখনো রাস্তায় থেকে ফেরত আসে, কখনো বা তাদের যে কোনো ধরনের আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য হয়। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম, যাদেরকে শিক্ষকরা মানুষ করেছে, সচিব বানিয়েছে, তেনারা কিন্তু আজকে মহাপরিচালক। অথচ এই সচিবরা তাদের যখন সচিবালয়ে বসে আছে, তখন তারা এই শিক্ষকদের আর গুরুত্ব দেন না, তাদের দাবি দেওয়ার প্রতি আর মোটেও ভাবেন না। তারা চেষ্টা করে সবসময় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা উন্নত করার থেকে শিক্ষকদের কি করে দমিয়ে রাখা যায়। আরে ভাই সচিব, আপনাকে একটা কথা বলি, আপনাকে মানুষ করেছে শিক্ষকরা। আর এটা মনে রাখবেন, একজন শিক্ষক যদি মাথায় টেনশন নিয়ে ক্লাসে যান, তিনি কখনোই মনোযোগ দিয়ে পড়াতে পারবেন না। আর তিনি যদি মনোযোগ দিয়ে না পড়াতে পারেন, তাহলে আপনার মতন এইরকম যারা অনেক শুধুমাত্র আশায় দিতে পারেন, মুখে এক কথা অন্তরে এক কথা, এই ধরনের সচিবই শুধু বাংলাদেশে তৈরি হতে থাকবে। অত্যন্ত দুঃখের বিষয়। আমি অবশ্যই প্রাথমিক শিক্ষকদের বলবো, আপনারা সচিবদের কথায় ভুলবেন না, আন্দোলন চালিয়ে যান। প্রয়োজন হলে একেবারে স্কুলে তালা চাবি দিয়ে কর্মবিরতি ঘোষণা করুন। ঠিক একইভাবে হাই স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের বলবো, আপনারা যদি জাতীয়করণ চান, আপনাদেরকে অবশ্যই তালা চাবি আন্দোলনের দিকে যেতে হবে। তাছাড়া শিক্ষকদের কষ্ট কেউ কখনো বুঝেনি, বুঝবে না। ধন্যবাদ।